একটা মুসলিম মহিলা বাচ্চা মেয়ে কলেজের স্টুডেন্ট তাকে পুরস্কৃত করার নাম করে বিহারের একটা বৃদ্ধ নীতিশ কুমার পদার্থ জানোয়ার তিনি সেই মহিলার মুখের পর্দা টেনে খুলে দিচ্ছে। এত বড় নির্লজ্জতা মুখ্যমন্ত্রী, একজন কলেজের স্টুডেন্ট তাকে পুরস্কৃত করার নাম করে একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে তার মুখের পর্দা খুলে দিতে পারে? এটা তো সংবিধানের নিয়ম নয়। ফলে এই ব্যভিচার ক্ষমতায় আসার আগে বাংলার নেতাদের জবাব দিতে। অপদার্থ নীতিশ কুমারের বিরুদ্ধে বিহার সহ গোটা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। কিছুদিন আগে একটা হয় রই রই একটা উত্তেজিত ভাবের মধ্যে দিয়ে বিহার নির্বাচন সমাপ্তি হলো। নতুন নির্বাচনের পরে সবেমাত্র বিহারে নতুন সরকার গঠন হলো। নতুন সরকার গঠন হওয়ার সাথে সাথে এক ভয়ঙ্করী চিত্র দেখলাম। কি? মানুষ রূপে জানোয়ারের রূপ ধারণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার সঙ্গে অপদার্থ বিহারের গেরুয়া বাহিনী আরএসএস বিজেপিরা। তারা কি করলেন? প্রথমত একটা মুসলিম মহিলা বাচ্চা মেয়ে কলেজের স্টুডেন্ট তাকে পুরস্কৃত করার নাম করে বিহারের একটা বৃদ্ধ নীতিশ কুমার অপদার্থ জানোয়ার তিনি সেই মহিলার মুখের পর্দা টেনে খুলে দিচ্ছে। এত বড় নির্লজ্জতা মুখ্যমন্ত্রী, তার বাড়িতে তার মেয়ে নেই, তার নাতিপুতি নেই। ফলে অপদার্থ জেডিইউ, ফলে বাংলায় জেডিইউর নাম যেন কেউ মুখে না নেয়। এই অপদার্থ নীতিশ কুমারের বিরুদ্ধে বিহার সহ গোটা ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। এবং বাংলার মানুষের কাছে বলতে চাই, তার সাথে সাথে বিহারে আরেকটা গরিব মানুষ মুসলমান ছেলে ফেরি করে কাপড় বিক্রি করে। এই ফেরিওয়ালা শুধু মুসলমান হওয়ার কারণে তাকে কি করলেন? কিছু গেরুয়া বাহিনী বিজেপির নেতারা, বিজেপির কর্মীরা, আরএসএসের কর্মীরা তাকে ধরে প্রথমত তার জীবিত অবস্থায় তাকে ল্যাংটো করে তার পুরুষঙ্গে ডান্ডা দিয়ে মারলেন। তারপরে তার হাত দুটো পেছনে চেয়ারে বেঁধে দিয়ে পার আঙুল কেটে দিয়েছেন। পায়ের আঙুলে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারল, হাত পুড়িয়ে মারল। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম গরম রড দিয়ে তার পুরুষঙ্গের উপরে আঘাত করা হলো, অর্থাৎ তার লিঙ্গের উপরে আঘাত করা হলো এবং তার সারা শরীর ওই গরম রড দিয়ে ছ্যাঁক দিয়ে তাকে হত্যা করা হলো। ফলে আজকে শুভেন্দু অধিকারী, আজ বাংলা বিজেপি, বাংলার বঙ্গ আরএসএস, আমি জানতে চাই তোমরা মানুষ, তোমাদের মধ্যে যদি হুঁশ জ্ঞান থাকে বলো একজন নিরীহ ফেরিওয়ালা কি অন্যায় করেছে? কেন তাকে রড দিয়ে পেটানো হলো? আজ বঙ্গ বিজেপি আরএসএস এর চামচাগুলোকে আমি জানতে চাই, একজন নিরীহ মেয়ে, সে একজন কলেজ স্টুডেন্ট, তাকে পুরস্কৃত করার নাম করে একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে তার মুখের পর্দা খুলে দিতে পারে? এটা তো সংবিধানের নিয়ম নয়। ফলে এই ব্যভিচার ক্ষমতায় আসার আগে বাংলার নেতাদের জবাব দিতে হবে। আজ বাংলার মানুষ ভাতের অভাব, বাংলার মানুষের কর্মস্থানের অভাব। বিজেপির ৭৭টা এমএলএ আছে, বিজেপির এতগুলো এমপি আছে, ৩ জন কেন্দ্রীয় মন্ত্রী আছে। আজ বাংলার জন্য কি করেছে তারা? বাংলায় একের পর এক গীতা পাঠের নাম করে একটা প্যাটিসোলা হিন্দু আর একজন মুসলিম দুজনের উপরে আক্রমণ হলো। তাহলে এরা ক্ষমতায় আসার আগে যদি বলে পিটে দেবো, মেরে দেবো, কেটে দেবো, বিহারে তো তার চিত্র নবনির্বাচন হওয়ার শেষে সাথে সাথেই আগুন জ্বলছে। দুজন মানুষের অপমানিত হলো। একজন বাচ্চা মেয়ে আমাদের ঘরের সন্তানের মতো, তার মুখের পর্দা খুলে তাকে বেইজ্জত করার চেষ্টা করেছে, তার শরীর দেখার চেষ্টা করেছে। তার সাথে একজন মুসলিম ছেলে, তার ফেরিওয়ালা মানুষ, হকার মানুষ, তাকে হত্যা করলো। ফলে তার বাড়ি, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, তাদেরকে অনাথ করলো, এতিম করলো, বিধবা করলো। আমি বাংলার মানুষের কাছে বলতে চাই, আজ তারা যারা জাত নিয়ে, যারা হিংসা নিয়ে, ধর্মের বিভাজন তৈরি করে, হিন্দু মুসলমান ডিভাইডেড করে রাজনৈতিক স্বার্থ চরিত্র করতে চাইছে, এই শুভেন্দু অধিকারী, এই অর্জুন সিং, এই আপনার সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর, সজল ঘোষ, এই অপদার্থদের বিরুদ্ধে বাংলার মানুষ জনমত গড়ে তুলুন। বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে একতা গড়ে তুলুন। দেশের সংবিধানকে বাঁচান, দেশের মানচিত্রকে বাঁচান, বাংলার মাতৃভূমিকে বাঁচান। বিহার নির্বাচনে তা প্রমাণ করে দিল এরা ক্ষমতায় আসলে কি
কিভাবে মানুষের রক্ত চুষবে, কিভাবে মানুষের জীবন নেবে, কিভাবে মানুষকে বেইজ্জত করবে। আমরা হিন্দু মুসলমান যে একে অপরের অনুষ্ঠানে যাই, একসঙ্গে কলকারখানায়, বাসে, কারখানায়, ট্রামে একসঙ্গে যে চলি, আমাদের এক দোকানে যে কেনাকাটি করি, সমস্ত সম্পর্ক আমাদের ভেঙে চুরমার হয়ে যাবে, কুকুর ছাগলের মতো মরতে হবে, মানুষের জীবন কিছু থাকবে না। ফলে ধর্মের বিভাজন আমরা চাই না, আমরা চাই একসঙ্গে মিলেমিশে থাকতে। তাই আমি বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের বলবো, এনডিএর জোট সহ টোটাল এনডিএর জোটের সকল শরিকের বিরুদ্ধে, এনডিএ সরকারের বিরুদ্ধে, এই বিজেপি গেরুয়া বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন। এবং বিহারে যে ঘটনা ঘটেছে, আমরা দাবি করছি অবিলম্বে নীতিশ কুমার অপদার্থ, বেঈমান, কাপুরুষ সরকার এবং বিজেপি সরকার, যে মানুষ হকারটাকে খুন করা হয়েছে, সেই দোষীদের গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। এবং ওই অসহায় পরিবারের পাশে 20 লক্ষ টাকা বিহার সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে দিতে হবে এবং ওই পরিবারের 2 জনকে চাকরির ব্যবস্থা করতে হবে। আমরা জোরালোভাবেই দাবি, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলায় থেকেই আওয়াজ তুলছে, এই দাবি করছি। ধন্যবাদ।